বাংলার এসআইআর পর্বের প্রথম ধাপের পর মঙ্গলবার দুপুর 12টার আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়ে যাবে খসড়া ভোটার তালিকা। কিন্তু তার 24 ঘন্টা আগেই সোমবার দুপুরের পর থেকেই রাজ্যের প্রায় ৮১,০০০ বুথের বিএলওদের অ্যাপে ওই খসড়া তালিকা আপলোড করার কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তা প্রায় শেষের পথে। ইতিমধ্যেই অনেকেই তার বিএলওর কাছ থেকে নিজের নামটা ওই খসড়া তালিকায় আছে কিনা তা জেনেও নিয়েছেন। আপনি কি জানতে পেরেছেন যে আপনার নাম আদৌ আছে কিনা? শেষ পর্যন্ত কতজনের নাম বাদ যাচ্ছে বাংলার ভোটার তালিকা থেকে? দেখুন, এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে তাতে যদি 1 কোটিরও বেশি নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ যায় তবে অবাক হবার কিছু থাকবে না। কারণ রাজ্যের বিধানসভা ভিত্তিক যে তথ্য সামনে এসেছে তা কিন্তু চমকে দেওয়ার মতো। কোনো কেন্দ্রে এই বাদ যাওয়া নামের তালিকার সংখ্যাটা প্রায় 70,000-এরও বেশি। এই তালিকায় কলকাতার একাধিক কেন্দ্রের নাম রয়েছে, যার মধ্যে রয়েছে চৌরঙ্গী বিধানসভা। এই কেন্দ্র থেকে ৭৪,৫৫৩টি এবং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে ৭২,৯০০টি নাম বাদ যেতে পারে। আবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর, এই কেন্দ্র থেকে ৬৩,৭৩০টি নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে খবর। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে পারে ৬৫,১৭১টি নাম। আর বেলেঘাটা কেন্দ্র থেকে বাদ পড়তে পারে ৫৬,৪৮৭টি ভোট। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, এই ভবানীপুর কেন্দ্র থেকে বাদ যেতে পারে ৪৪,৭৮৭টি নাম। আবার রাসবিহারী কেন্দ্র থেকে বাদ যেতে পারে ৪২,৫১৯টি নাম। টালিগঞ্জে বাদ পড়তে পারে ৫৩,৩৫০টি নাম। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে বাদ পড়তে পারে ৫৩,৩৬০টি নাম। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমে নাম বাদ পড়তে পারে ৫৩,০০০ এবং ৫২,২৪৭টি নাম। অর্থাৎ কলকাতা এবং তার সংলগ্ন এলাকা থেকেই প্রায় মোট ৬.৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। এবার একটা বিষয় খেয়াল করে দেখুন, ২০২৪ লোকসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভার ৪৫টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। আবার ২০২২ সালে কলকাতা পুরসভার ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ২০২৪ লোকসভা ভোটের নিরিখে এই ৯৮টি ওয়ার্ডে তাদের লিড কমে গেছে। এক্ষেত্রে তৃণমূলের একাধিক হেভিওয়েট কাউন্সিলরদের ওয়ার্ডেও পিছিয়ে পড়েছিল কিন্তু তৃণমূল, যার মধ্যে রয়েছেন ৮৫ নম্বর ওয়ার্ডের দেবাশিস কুমার, ৮ নম্বর ওয়ার্ডের মন্ত্রী শশী পাজার মেয়ে পূজা পাঁজা, ৩১ নম্বর ওয়ার্ডের পরেশ পাল, ৪৮ নম্বর ওয়ার্ডের বিশ্বরূপ দে সহ আরও অনেকে। শেষ পর্যন্ত যদি এই ৬.৫ লক্ষের ওপর ভোট এই কলকাতা এলাকা থেকেই বাদ যায় তবে আগামী ২৬-এর নির্বাচনে কি বদলে যেতে পারে ভোট চিত্রটাই? এই হিসেব নিকেশই এখন করতে ব্যস্ত ওই রাজনৈতিক দলগুলো। যদিও এ প্রসঙ্গে বলে রাখি, কলকাতা বন্দর এলাকা থেকে প্রায় ৬৪,০০০ নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকলেও নিজের জয় সম্পর্কে কিন্তু আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম। তিনি সাফ জানিয়েছেন বিজেপির এমন কেউ জন্মায়নি যে তাকে হারাতে পারে। ফাইনাল লিস্টটা বেরোক, আমি দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। ভোট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। তবে ফিরহাদ হাকিমকে হারানোর বিষয়ে এক অন্য যুক্তি দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবার জানিয়েছেন সংখ্যালঘুদের মধ্যেই কেউ একজন তাকে হারাবেন। ওকে মুসলিমরাই হারাবে, চিন্তা করবেন না, মুসলিমরাই হারাবে। বুঝুন, তবে শুধু এই কলকাতা এলাকা নয়, কলকাতার পার্শ্ববর্তী এলাকা যেমন ওই রাজারহাট নিউ টাউন বিধানসভায় আবার ৩৯,৫০০ জনের নাম বাদ পড়তে পারে। রাজারহাট গোপালপুর কেন্দ্রে বাদ পড়তে পারে ৪৭,৬০৪ জন ভোটারের নাম। আবার খোদ বিধাননগর বিধানসভায় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ৪৪,৯০৬ জন ভোটারের নাম।
অন্যদিকে যদি রাজ্যের সীমান্তবর্তী দুই জেলা মানে ওই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে এই দুই জেলা মিলিয়ে প্রায় 16 লক্ষ নাম বাদ যেতে পারে। উত্তর 24 পরগনা জেলার মধ্যে যে 32টি বিধানসভা রয়েছে সেখান থেকে মোট প্রায় 7,92,000 নাম বাদ যেতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বাদ যেতে পারে 8,16,000-এরও বেশি নাম। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, এই বাদ যাওয়ার তালিকায় কিন্তু রয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গেও কিন্তু বিপুল পরিমাণ নাম বাদ যেতে চলেছে। শুধু শিলিগুড়িতেই বাদ যেতে পারে 31,181 জনের নাম। আবার ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে পারে 38,395 জনের নাম। মালদার ইংরেজ বাজারে বাদ পড়তে পারে 23,956টি ভোটারের নাম। আর রতুয়ায় বাদ পড়তে পারে 20,736 জনের নাম। দক্ষিণবঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি যদি রাজ্যের শাসক দলের কাছে চিন্তার কারণ হতে পারে, যদি এমনটা মনে করা হয়, তবে কিন্তু আবার ওই উত্তরবঙ্গে এই বিপুল পরিমাণ নাম বাদ যাওয়া কিছুটা কি তবে ওই বিজেপির কাছে চিন্তার কারণ হতে পারে? এই প্রশ্নটাও কিন্তু পাশাপাশি থাকছে। আবার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই নাম বাদ যাচ্ছে এমনটা কিন্তু নয়। রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ ওই শুভেন্দু অধিকারীর কেন্দ্র মানে নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম থেকেও বাদ যেতে পারে 10,599টি নাম। সুতরাং এই নাম বাদ যাওয়ার বিষয়টি রাজ্যের শাসক এবং বিরোধী উভয়ের জন্যই চিন্তার হতে পারে। সব মিলিয়ে যা দেখা যাচ্ছে যে এই খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে তাতে বোঝা যাচ্ছে যে রাজ্যে মোট 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে। মোট 5টি ক্যাটাগরিতে এই নাম বাদ যাওয়ার বিষয়টি দেখা হচ্ছে, যার মধ্যে রয়েছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্যর তালিকায় থাকা ভোটার। সেক্ষেত্রে মোট এই 58,20,898 জনের মধ্যে মৃত ভোটারের সংখ্যা হলো 24,16,852 জন, আর স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,88,076 জন।